এবার পয়লা বৈশাখের মেলাকে কেন্দ্র করে একটি সুন্দর আবেগঘন গল্প শোনাই। গল্পের নাম রঙের আনা দিন। পয়লা বৈশাখ। গ্রাম বাংলার আকাশ জুড়ে রোদের ঝিকিমিকি, বাতাসে পাকা আমের গন্ধ। চট্টগ্রামের এক প্রান্তে সাজ সাজ রোদ। আজ মেলা বসেছে বটতলার মাঠে। নিহারিকা, চতুর্থ শ্রেণীর ছাত্রী, সারা বছর এই দিনের জন্য অপেক্ষা করে। সে সকাল সকাল উঠে তার মার সঙ্গে হাতে পাঞ্জাবি পরে তাড়ি হয়। গালে লাল আলতার ফোঁটা, চুলে বাকুল ফুলের মালা। বটতলার মেলাটা শুধু কেনাকাটা বা খাওয়া দাওয়া নয়, এটা গ্রামের মানুষের মিলন মেলা। নাচ, গান, পুতুল নাচ, নাগরদোলা আর রঙিন কাগজে মোড়া খেলনার দোকানে ভরে আয় পুরো মাঠ। নিহারিকার একটা স্বপ্ন ছিল, নাগরদোলায় ছাড়া, কিন্তু সে কখনো ওঠেনি, একটু ভয় করত। এবছর সে ঠিক করেছিল ভা পাবে না। মেলাতে গিয়ে সে এক নতুন বন্ধু পেল, আরিয়ান, পাশের গ্রামের ছেলে। তারা একসঙ্গে খেলনার দোকানে ঘুরল, চুরি কিনুল, চটপটি খেল। হঠাৎ আরিয়ান বলল, চল নাগরদোলায় উঠি, আমি থাকবো তো পাশে। নিহারিকা একটু থামকাল, তারপর মাথা নাড়ল। নাগরদোলার চাকা ঘুরতে শুরু করল। আকাশ ছুঁতে ছুঁতে নিচে তাকিয়ে এসে হাঁক করে দেখল গোটা মেলাটা। ছোট ছোট মানুষ, হাসি, রং আর আনন্দের জোয়ার। নাগরদোলা থেকে নেমে এসে চিৎকার করে বলল, আমি পারলাম, আমি ভয় পেলাম না। আরিয়ান হাততালি দিয়ে বলল, এটা হল পয়লা বৈশাখ, নতুন সাহস, নতুন আনন্দ। দিন শেষে তারা বটগাছের নিচে বসে পান্তা ইলিশ খেয়ে গল্প করল। সেই দিনটা নিহতিকার মনে থেকে গেল। একটা দিন, এদিন সে নিজেকে নতুন করে চিনল। মেলার শেষ বিকেল। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে কমে আসছে। বটগাছের নিচে বসে নিহারিকা আর আরিয়ান ওখান গল্প করছে। হঠাৎ ঘোষণা হলো, এখন শুরু হচ্ছে মেলার নাক, সীতার বনবাস, সবাই আমন্ত্রণিত। নিহারিকা নাটক দেখতে খুব পছন্দ করে। তারা দাদ্রে গিয়ে সামনের সারিতে বসে পড়ল। মাটির মধ্যে গ্রাম্য ছেলেমেয়েরা সীতার চরিত্রে, রামের চরিত্রে অভিনয় করছে। কোনো মাইক নেই, কেবল গলা ফাটিয়ে সংলাপ। তবু সেই আবেগিয়ান পুরো মেলাকে নীরব করে দেয়। নাটকের মাঝেই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারদিক অন্ধকার। কিছুক্ষণের জন্য হাতছাট। কেউ বলছে, নাটক বন্ধ হয়ে যাবে বুঝি। তখনই গ্রামের এক বুড়ো লোক নিজের হাতে বানানো কেরোসিনের বাতি বের করল। একে একে আশপাশের মানুষও টর্চ, মোমবাতি জ্বালাল। মচ্ছে আলো এলফের, মানুষের মিলনে। আরিয়ান ফিসফিস করে বলল, দেখলি, আলো নেভে তো কি, আমরা সবাই মিলে আবার জ্বালাতে পারি। ঠিক কেমন সাহস। নিহারিকা মুচে কি হাসল। নাটক আবার শুরু হলো। তার চোখে জল এসে গেল। এই মেলাটা শুধু আনন্দের নয়, মানুষের ভালোবাসার। মেলা শেষ হওয়ার আগে তারা দুজন মেলার শেষ পুতুল কিনে নিল। আরিয়ান বলল, এই পুতুলটা আমাদের বন্ধুদের চিহ্ন। নিহারিকা পুতুলটা জ্বালিয়ে ধরল বুকের কাছে। সেই রাতে বাড়ি ফিরে বিছানায় শুয়ে সে জানত, এই পয়লা বৈশাখের দিনটা সে কোনো ভুলবে না।